আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাস ব্লগ স্টুডিও। আজকে আমি আপনাদের জন্য একটি সহজ কিন্তু খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শেয়ার করা যাক। প্রথমেই এখানে এক আটি লাউ শাক মা ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে নিল। লাউ শাকের সবগুলো ডাটা আঁশ ছাড়িয়ে নেওয়া হলো। অন্যদিকে একটি কড়াইয়ে 1 মগ পরিমাণ পানি দেওয়া হলো। এতে 12-13টি পরিমাণ কাঁচা মরিচ ও 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এরপর কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়া হলো পানি ফোটার জন্য। পানি ফুটলে এখানে 3টি বড় সাইজের আলু কেটে দিয়ে দিল। তারপর আবার ঢেকে দিল। ঢাকনা তুলে কেটে রাখা লাউ শাকগুলো দিয়ে দিল। এরপর এতে কেটে রাখা 2টি পেঁয়াজ কুচি দিল। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় অনেক বেশি করে চামচ দিয়ে ভালো করে লাউ শাকগুলো এপিট ওপিট করে নেড়ে চেড়ে নিতে হবে, যেন লাউ শাকগুলো আর আলুগুলো একসাথে মিশে যায়। এই প্রসেসিংটি অনেকক্ষণ সময় নিয়ে করতে হয়। ঠিক যখন এরকম একটা লুক আসবে তখন কড়াইটি নামিয়ে অন্য একটি কড়াইয়ে তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি ও 3টি রসুন ভালো করে থেতলে নিয়ে তেলের উপর দিয়ে দিল। পেঁয়াজ ও রসুন ব্রাউন কালার করে ভাজার পর সিদ্ধ করে নেওয়া আলু ও লাউ শাকগুলো দিয়ে দিল। এপিট ওপিট করে অনেকক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। ঠিক যখন এরকম মাখা মাখা হয়ে যাবে আর তেলগুলো উপরে চলে আসবে তখনই চুলাটি বন্ধ করে দিতে হবে। এই রান্নাটি খুবই সহজ আর খুবই মজাদার। আশা করি সবাই একবার এই রান্নাটি বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।